আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি নবম অধ্যায়ের 9.2 এর গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলা আলাপ করব। তো বিশেষ করে আজকে আমি একটা কোশ্চেন সমাধান করব। এভাবে অনেকগুলো কোশ্চেন সমাধান করব, যাতে করে তোমাদের এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষায়, তাহলে তোমরা অতি সহজে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবা। তবে শুরু করা যাক। আমি কোন প্রশ্নটা এখানে রাখছি তোমরা একটু দেখো। তো শুরুতে আমার প্রশ্নটা করতে হবে। প্রশ্ন হচ্ছে n সমান cos থিটা হলে 4n স্কয়ার মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3 ইন্টু n প্লাস রুট ওভার 3 ইকুয়াল টু 0 হলে থিটা এর মান নির্ণয় করো। তবে এই কোশ্চেনটা নানাভাবে দিয়ে থাকে পরীক্ষায়। বিশেষ করে এখানে n এর চলকের জায়গায় a দিতে পারে, x দিতে পারে, y দিতে পারে, z দিতে পারে, অনেক কিছু চলক দিবে, কোনো সমস্যা নাই। তবে চলকটা চেঞ্জ হবে আর বাকি অংশ যেমন আছে তেমনই থাকবে। তবে এটা করলে একদম ইজিভাবে করা যায়। যেমন আমি এখানে এখানে যদি আমি সমাধান করি, সলিউশন, যদি আমি এটা সমাধান করি, প্রথম আমি কার মানটা নিয়ে নিব, n এর মান, কারণ আমার এই কোশ্চেনের ভিতরে n আছে। 4n স্কয়ার মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3 n প্লাস রুট ওভার 3। যেহেতু এখানে প্রশ্নতে n আছে, আমি nটা নিয়ে নিব। এখানে এখানে n ইকুয়াল টু cos থিটা, আমি এখানে নিচে n ইকুয়াল টু cos থিটা। এখন কি করব, আমি এই অংশের সমাধান করব। সমাধান করে এখানে কার মানটা বের করব, থিটার মান। আমরা থিটার মানটা কিভাবে বের করি ফলো করব। এখন এখন আমার এই প্রশ্নটা লিখব 4n স্কয়ার মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3 ইন্টু n প্লাস রুট ওভার 3 ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমি এখানে মানটা বসাই দিব 4, n মানটা বসাবো। তো আমার এখানে n মান আছে কি cos থিটা, cos থিটা মানটা বসাই দিই। cos থিটা, এখানে একটা স্কয়ার আছে, স্কয়ার দিলাম, মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3। আর আমার এখানে বাকি রয়েছে কার মান, n এর মান। n এর মানটা দেখে দেখে বসাই দিব, cos থিটা প্লাস রুট ওভার 3 ইকুয়াল টু হচ্ছে 0 ইমপ্লাইজ দ্যাট। এখন এই কোশ্চেনটার কি করতে হবে, এই কোশ্চেনটার সর্বপ্রথম আমরা এক কাজ করব, ব্র্যাকেটের অংশের কাজ। এখানে ব্র্যাকেট আছে, দেখুন বন্ধনী আছে। তাহলে বন্ধনীর বাইরে কি আছে, পাশে গুণাকারে কি আছে, cos থিটা। এই cos থিটাতে আমি বন্ধনীর ভিতরে যা আছে তাকে গুণ করে দিব। এটা এই কোশ্চেনের প্রথম কাজ হচ্ছে এটা। এই কাজটা করতে হবে আগে। তাহলে আমি কি করব, 4 cos স্কয়ার যেমন আছে আমি লিখব 4 cos স্কয়ার থিটা। এই cos থিটাতে আমি ভিতরের অংশটাকে গুণ করব, প্রথমে গুণ করব 2 দিয়ে। এই যে দেখুন, এটার সামনে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে হবে মাইনাস cos থিটা দিয়ে 2 রে গুণ করলে 2 cos থিটা। আবার এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস cos থিটা দিয়ে 2 রুট 3 গুণ করলে 2 রুট 3 cos থিটা প্লাস, আর আমার এখানে কি থাকে, রুট ওভার 3 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে হচ্ছে এই কোশ্চেনের আমি এই লাইন থেকে লাইন কিভাবে করব, এই লাইন করতে হলে আমার কি করতে হবে, এখানে যে ব্র্যাকেট যে অংশটা আছে সেই কাজটা করতে হবে। তার পাশে যেটা গুণাকার থাকে সেটা দিয়ে ভিতরের অংশ যা আছে তাকে গুণ করতে হবে। যেমন আমি এটা বসাইলাম, মাইনাসে প্লাসে মাইনাস, cos থিটা দিয়ে 2 গুণ করলে 2 cos থিটা, মাইনাসে প্লাসে মাইনাস, cos থিটা দিয়ে যদি 2 রুট ওভার 3 গুণ করি 2 রুট ওভার 3 cos থিটা প্লাস রুট 3। যখন আমার এই লাইনটা চলে আসছে, এখন কি করব, এই লাইনটা কিভাবে করব, এই লাইনটা এমন ভাবে করব যেন এটা আমাদের সহজ হয়ে যায়। দেখুন আমাদের এখানে এই দুইটা অংশ, এই দুইটা অংশ থেকে কমন নিব, আবার এই দুইটা অংশ থেকে কমন নিব। কারণ হচ্ছে এই দুইটা অংশ আর এই দুইটা অংশ কমন ছাড়া হবে না, অবশ্যই দুইটা থেকে কমন নিব। কিভাবে কমন, একটু মনোযোগ দেখি, দেখেন ইমপ্লাইজ দ্যাট। দেখুন এখানে কমনের শর্ত হচ্ছে যার থেকে কমন নিব তার দুইটা অংশ আছে কি না, তার থেকে নিম্ন যেটা সেটা নিব। ধরুন এখানে আমার সংখ্যা আছে 4, এখানে সংখ্যা আছে 2। তার মানে এখান থেকে আমি কাকে কমন নিব, 4 কে নিব না 2 কে নিব, 4 কে তো নিতে পারবো না, তবে এখানে নিতে হবে কাকে, 2 কে। শর্ত আছে যে এমন সংখ্যা নিব যেন দুটোটাকে ভাগ করতে পারে। তাহলে আমি এখান থেকে 2 নিলাম। এইবার দেখুন এখানেও cos থিটা আছে, এখানেও cos থিটা আছে, দুই জায়গায় আছে। তো আমি এখান থেকে কাকে নিব, যে কি cos স্কয়ার থিটা নিব নাকি cos থিটা নিব। এখানে সবচেয়ে ছোট যেটা সেটাকে নিব। তাহলে আমি এখান থেকে নিব cos থিটা। তাহলে আমি এখানে cos থিটা নিয়ে নিলাম, দুই অংশ থেকে কি নিছি, 2 cos থিটা। এখন শর্ত হচ্ছে
যদি দোনোটা থেকে যদি আমি cos থিটা কমন নিই তাহলে আমি দোনোটাকে আবার cos থিটা দিয়ে ভাগ করব, যার থেকে যা কমন নিছি তা দিয়ে আবার ভাগ। যেমন 2 cos থিটা দিয়ে যদি আমি এটা ভাগ করি মানে 4 cos স্কয়ার থিটা রে, তাহলে 2 4 এর ভিতরে কমা যায় দুইবার। এবার আসুন cos থিটা দিয়ে যদি আমি cos স্কয়ার থিটার ভাগ করি আর থাকবে cos থিটা মাইনাস এর মাইনাস। এবার এখানে 2 cos থিটা আছে, 2 cos থিটা দিয়ে যদি আমি এটারে ভাগ করি, এটা 2 cos থিটা এটা 2 cos থিটা ভাগ করলে কত আসছে 1 মাইনাস এর মাইনাস। মানে আমার এটা থেকে কি কমন নিছি 2 cos থিটা নিয়ে আবার দুটোটারে ভাগ করছি, কমন জানি বা তা দিয়ে তাকে ভাগ করতে হবে। আবার এখান থেকে কি করব কমন নিব, এখানে 2√3 cos থিটা আর এখানে আছে √3, 2√3 cos থিটা এখানে √3, তাহলে কমন নিতে হবে কি দুই দুই অংশে থাকতে হয়, ওইটাই কমন নিতে হয়। তার নিব কোনটা সবচেয়ে ছোটটা। দেখুন এখানে এখানে 2 আছে কিন্তু এখানে 2 নাই, 2 কমন নিতে পারি না। এখানে √3 আছে এখানে √3 আছে, এটা কমন নেওয়া যাবে কিন্তু cos এটাও নেওয়া যাবে না। তাহলে আমি এখান থেকে কি কমন নিতে পারি √3। এখন √3 যখন আমি এই দুটো থেকে কমন নিব আবার দুটোটাকে আমি √3 দ্বারা ভাগ করব, নতুবা হবে না। √3 দিয়ে যদি আমি এটার ভাগ করি √3 ভাগ চলে যাবে আর থাকবে কি 2 cos থিটা। এবার দেখুন এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। এখন √3 দিয়ে আমরা এটার ভাগ করব, √3 ভাগ করলে কত, দুটোটা সমান না, তার মানে আসবো তার মান 1 ইকুয়াল টু হচ্ছে কত 0। এখন আমি কি করলাম এখান থেকে আমি কমন নিছি 2 cos থিটা, 2 cos থিটা এই দুইটা থেকে কমন নিছি, কারণ হচ্ছে কমন শর্ত হচ্ছে যা কমন নিব তা দিয়ে ভাগ করব, যার থেকে নিচে তারে ভাগ করব। 2 cos থিটা দিয়ে যদি আমি এটার ভাগ করি 2 4 এর ভিতর দুইবার যায়, cos দিয়ে cos স্কয়ার ভাগ করে cos থিটা মাইনাস 2 cos থিটা 2 cos থিটা দুটোটা সেম, ভাগ করলে কত হয় 1 মাইনাস। আবার এই দুইটা থেকে কমন নিব কি √3, তো √3 দিয়ে আমি এটার ভাগ করব, √3 ভাগ চলে গেলে থাকবে cos থিটা মাইনাসে প্লাসে মাইনাস √3 ভাগ করলে কত হবে 1। এখন দেখুন আমরা যখন এই লাইনটা পাবো এখানের ভিতরে দুইটা অংশ সমান আছে কিনা, ওই দুইটা অংশ যদি সমান থাকে তাহলে হবে, নাহলে হবে না। কিরকম 2 cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1, দেখুন এই দুইটা অংশ সমান আছে, যদি এটা তো মাইনাস আর এটা যদি প্লাস তাহলে আমি এই অঙ্কটা আমার এভাবে করা হইতো না। তার মানে একবার আছে এটা আছে মাইনাস আর এটা আছে কি মাইনাস, দুটোটাই মাইনাস দুটোটাই সমান, এইজন্য দুটোটা থেকে একটা কমন নিয়ে ফেলি, ইমপ্লাইজ দ্যাট তাহলে 2 cos থিটা মাইনাস 1, দেখুন এটা 2 cos থিটা মাইনাস 1 এই দুটো থেকে একটা কমন নিছি, আর বাকি থাকে কি 2 cos থিটা, এই যে দেখুন 2 cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 3, মানে হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1 দুই অংশ আছে, দুটো থেকে একটা কমন নিয়ে ফেলছি, আর থাকে কি 2 cos থিটা মাইনাস √3 ইকুয়াল টু হচ্ছে কত 0। এখন এই লাইনের পর পরের লাইন আমি কিভাবে করব সেটা ফলো করুন। 2 cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস √3 ইকুয়াল টু কত 0, মানে দোনোটা সমানই 0, মানে আমার এই অংশ সমান 0 আবার এই অংশ সমান 0, মানে দোনোটা সমানে আমি 0 নিব, এখানে ফলো করুন। এখন আমি লিখব হয়, দেখুন 2 cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি নিলাম 0। এখন আমি কি করব এখান থেকে 2 cos থিটা রেখে দেব, দেখুন পক্ষান্তর করব, যদি মাইনাস থাকে হয়ে যাবে কি প্লাস 1। এখন এখান থেকে আমি কার মান রাখি cos থিটার মান রাখব, তাহলে 1 যাবে উপরে 2 যাবে কোথায় নিচে, ইমপ্লাইজ দ্যাট cos থিটা cos হাফের মান আমরা জানি 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি আমরা সবাই জানি ত্রিকোণমিতিক অনুপাতের মান যে cos হাফের মান কত ডিগ্রি cos 60 ডিগ্রি। এবার এই পাশে cos আছে এই পাশে cos আছে কেটে দিলাম, তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 60 ডিগ্রি। এখন আমি এই 2 cos থিটা মাইনাস 1 0 নিয়ে কাজ করে আমি থিটার সমান কত ডিগ্রি পাইলাম 60 ডিগ্রি। এবার একটু অথবা আরেকটা অংশ বাকি রয়েছে, দ্বিতীয় অংশটা কি 2 cos থিটা মাইনাস √3 2 cos থিটা মাইনাস √3 ফলো করুন, 2 cos থিটা মাইনাস √3 ইকুয়াল টু কত 0, তাহলে আমরা লিখতে পারি 2 cos থিটা মাইনাস √3 ইকুয়াল টু হচ্ছে 0। এটা সমান যদি 0 নিই এই অংশ সমানও 0 নিব, ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমি কারে নিব 2 cos থিটা কে রাখলাম, এটা মাইনাস পক্ষান্তর করলে কি প্লাস √3, ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমি শুধু cos থিটার মানটা রেখে দিলাম। এটা হচ্ছে মাথায় রাখবেন যে পক্ষান্তর নিয়ম হচ্ছে যোগ থাকলে হয়ে যাবে বিয়োগ, বিয়োগ থাকলে হবে কি বিয়োগ থাকলে হবে যোগ, গুণ থাকলে হবে ভাগ, ভাগ থাকলে হবে গুণ, তাহলে এটা হচ্ছে গুণ আকার হয়ে যাবে কি ভাগ আকার। cos থিটা রাখছি এই √3 যাবে উপরে, √3 গেছে উপরে আর 2 গেল কোথায় নিচে, ইমপ্লাইজ দ্যাট এখন দেখুন cos থিটা cos √3/2 এর মান হচ্ছে আমার 30 ডিগ্রি, তাহলে আমি এখানে লিখব cos 30 ডিগ্রি,
cos √3/2 এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি তাহলে সুতরাং এখানে আমি cos θ কেটে দিলাম থিটা ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি সুতরাং আমি দুইটা মান পেয়ে গেলাম থিটার মান হচ্ছে 30 ডিগ্রি এন্ড 60 ডিগ্রি এই দুইটা হলো আমার লাস্ট অ্যানসার তো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন তবে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন মনোযোগ সহকারে আশা করি আপনারা ভালো করতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম